উপস্থিত হাজিরিন, ও নবীর জন্ম 12ই রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকে আগমন করছিলা। সুবহানাল্লাহ। আপনারা সামনে হজরত মৌলানা এনামুল হক সাহেব তশরিফ আনছেন না? ইসন সই জানে কইন বয়ান শেষ হয়ে গেছে, দিনও শেষের বাদেও বই। আমি যে মাতি আর আপনার আর অসুবিধা হন, আমি তো ওয়াজ আবো গেছি না, হবে আরম্ভ হয়েছে, বুঝেছেন? সারা ওয়াজ আবো জমাইল রয়েছে। আমি আপনার কোরআন হাদিস দেখাই দিলাম। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী, যে নবী হাঁটিয়া যাইতে রাস্তা পায় গাছ বৃক্ষ নবীরে সালাত আর সালাম জানাইতে হবে না। সুবহানাল্লাহ। এই নইলা নবী, যে নবী জমিনও আগমন করছেন রবিউল আউয়ালর 12 তারিখ 570 খ্রিস্টাব্দে। এই বছর যত মেয়ের ঘরের সন্তান জন্ম নিশ্চয় আল্লাহ আমার নবীর উসিলায়, নবীর ইজ্জত এবং বরকতে প্রত্যেক মহিলার ঘর আল্লাহ ছেলে সন্তান দান করছেন। সুবহানাল্লাহ। কোনো সময় বেটিনতে কন্যা নিবার খুব সাইট বা লাগালি ভুয়াই মাথলা এটা বেটিনতে মাঝে মাঝে গপ করেন। সলমায় ভুয়াই গো ভাইছে, রেশমার ভুয়াই গো, ও 2-3খানো খবর হয়ে গেলে হইবা এবার খুব সাইট বা লাগালি ফুয়াই। ফুড়িন নাই, কারণ ফুড়িন শুনার বাদে মানে গুছা উঠে। গুছা উঠার কথা এখন করছে জবানা বাবাই 8-10 লাখ টাকার ছাড়া উবাইতে পারতায় না। 8-10 লাখ ছাড়া উবাইতে পারতায় না। আর এমনি যদি কারেন্টে খাম লাগিয়ে দিতে পারে তে তো আর আল্লাহ বাঁচাইছে না। আই দেখছি এক বেটায় ফেসবুকও আইতে সময় একজনের লিঙ্ক দেওয়া হইলা, হুজুর অগুতা তোরা দেখবা, ও এক ফুড়িয়ে বলে আরে ফুড়ি লইয়া খানো গেছে। হয় দেখছেন ও অবস্থা চলেন না। কারণ মেয়েরা যারা আসেন এরারে আমরা সম্মান দিতাম, মহিলাগুলোরে ইজ্জত দিতাম, কারণ এরা হইলে আমরার মায়ের জাত। এই জমিনও নারী সমাজের কোনো দাম আসলো না, নারী জাতির কোনো ইজ্জত আসলো না। আসলো নি আমার বুজুর্গণ? এই দুনিয়ার জমিনও নারী জাতির কোনো সম্মান ছিল না, জমিনও কোনো ইজ্জত আসলো না। আইয়ামে জাহিলিয়তর জমানায় যখন কোনো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লাইতা। আইয়ামে জাহিলিয়তর জমানায় মেয়ে সন্তান জন্ম নেওয়ার লগে লগে জমিনও মারি লইতা। কিন্তু এখন জমিন হইলা নাই রে ভাই, জমিনও মানুষে মেয়ে সন্তান রে জমিনও মানুষে মায়া করে। কোন সময় নারী সমাজের দাম বাড়িল, আল্লাহর হবিব আলাইহিস সালাম রে আল্লাহ জানাইল, আমার হবিব আমি আপনার জমিনের মধ্যে ফাটাইয়ার আপনার নবীর কারণে তামাম দুনিয়া শান্তিময় হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম মহিলা হলরে যাই সম্মানী বানাইছ, ইজ্জতি বানাইছ, এই নার খেও নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে নবী দিয়ে ফরমায় যে ঘরে একজন মেয়ে সন্তানের জন্ম হয়, মেয়ে সন্তানের জন্ম হওয়ার পরে লগে লগে গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে পরিবারের মধ্যে রহমত এবং বরকত দান করো। সারায় সুবহানাল্লাহ। আরেক গুরু ফিরিস্তায় দোয়া করেন আয় আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আফদ বিপদ বলা মুসিবত আপনি সরাইলাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরার মধ্যে দেখা যায় কোন সময় কোনো নাফরমান আছে, যখন মেয়ে সন্তান হয় পাওয়ার পরে নাফরমানের মুখটা খালা হয়ে যায়। ওই নানি মাতো না তাপ হইয়া 3-4 দিন ফুড়ি বেমার ভরি যাইব, খোদার কসম ডাক্তারের কাছে লইয়া যাইতো না, কইব খালি হিদল দি জিও ফাল্টুই বানাইয়ে খাবাও। হয় না? কইবা মেজাবে হিদলের খবর জানন কিলা আমার লাগা দগ্ন বাড়ি কিন্তু মণিপুরি মানুষ, এটা তো আমি বুঝবাইব না। এক বেঠার
ওলা ফুড়ির বেমার হয়েছে, তাপ হয়েছে, ডাক্তরের ডাল লাগায় না, খালি কয় হিদল চাটনি আর হিদল দিয়ে ফাল্টই বানাই খাওয়াও, ইটা ভিতরে তো তাপ যাইত। কারণ তার তো আরো মুড়া আছে, এগু ফুড়ি খরচাইতো। আর হুয়ার খালি বেজু তুই আনলে দৌড় দিব ডাক্তরের কাছে, বেআনতা এগু হুয়া। এর কারণে আমার জোয়ান ভাই, আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে আল্লাহ আপনারে ছেলে সন্তান দান করবা, মেয়ে সন্তানও দিবা। জমিনের মধ্যে অবহেলা করিও না। তোমার ছেলে তো নেই, মেয়ে তোমার জন্য বেশিরভাগ সাহায্য সহায়তা করব। ইলা বহু সন্তান দিয়াছেন রে, বাবাই না খাইয়া জমিন ছেলেরে খাওয়াইছেন, বাবাই কাপড় পরিধান না করিয়া ছেলেরে কাপড় পরিধান করাইছেন। কিন্তু যখন সন্তান বড় হইল, টাকা পয়সার মালিক হইল, তখন বাবা চিনে না, মা চিনে না, নিজে বিবাহ করিয়া বিবে লইয়া টাউন বাড়া যাইতেছেন। কিন্তু মা বাবাই বাড়িতে আপনার বড় কষ্ট দিন যাপন করিয়া যাইতরা। আর যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানে বাবার খেদমত করব, মার খেদমত করব। বাবা যদি বেমার পড়ে যায়, তাহলে বাবার খেদমত করব। করলানি বাবা বাজার তনে আইবাই, ছেলে দাঁড়ো থাকলে মাতিব আব্বা ইসনি। কিন্তু মেয়ে যদি তাকে বাইরে, মেয়ে বাবা দেখার লগে লগে দৌড়াইয়া গ্লাস লইয়া ফ্রিজের দ্বারো যাইব, ঠান্ডা জল আনব। যদি ফ্রিজ থাকে না, তাহলে কিতা করব, ফিল্টার তলে তোমার জন্য জল আনিয়া দিব। কারেন্ট না থাকলে ফাঁকা নিয়ে ফালি আইব। আমার বাবা বাজার তলে আইসন, আমার আব্বা খাজা তলে আইসন, বড় কষ্ট করে আইসন। ও জাতর নাম হইল মেজাত। এর কারণে আমার জোয়ান ভাইয়াই, এই জমিনের মধ্যে মেয়ে সন্তান অবহেলা করিও না। আল্লাহর হবিবা আলাইহিস সালামে এই জমিনের মধ্যে নারী সমাজের ইজ্জতি বানাইছেন। নারী সমাজ নবী দিয়ে ফরমায়, আমি জমিনে কয়েকটা জিনিস পছন্দ করি, ভালো ভাই। এর মাঝে একটা জিনিস হইল, আমি নবীজি নারী সমাজে ভালো ভাই। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে? আমার নবী ফরমায়, নারী জাত হইলে আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহর জমিনও ভালো ভাই। বক্সি কুইবা ফিরিত না, বক্সে থাও দেন নাই, বুঝতেছেন? বক্স যত মজা অত আওয়াজও সার্ভিস দেওয়া যায়। আমার আওয়াজ খরর মানুষে হুরা হারাই না, দিগদারিও রল না, দিগদারিও ওইসে। আর শনিবার খাম নাই, আমারও সময় আজিয়াল পক্কা সময় ঘন্টার ডাল লইয়া আস। বাকি আলিমহল আইসেন তো আস্তে আস্তে না, এর বাদে খেয়ে আস্তে আস্তে টানে জুইত করে লাগা বলা বাটে। আমি আরও কিছু সময় আস ও তা হোক না, ভিতরে আড়াই দিলে মানবন। যদি শব্দ করে না তে ভিতরে দিলা খোয়া, আর শব্দ করলে যেন আসো না তা হোক। তোরা দুরুশরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতেরি নবী আমরার, বরকতেরি খাজিনা, যার কদমের দুলা পাইয়া ইয়াসরিব হল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ এমন একজন নবী
যে নবীর মা জাইনাল নাম হইল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আমেনায় ফরমায় আমার জাদু আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমেনায় একটা দিন চুল পরিমাণ কোনো ধরনের কষ্ট পাইছি না। কোনা সুবহানাল্লাহ। সন্তান যখন মার গর্ভ আয়, সন্তান মার গর্ভ আসার পরে ধীরে ধীরে সন্তান জমিনের মধ্যে বড় হয়। মার জমিনে অনেক ধরনের অসুবিধা হয়। মায় খাইতে অসুবিধা হয়, কাজ করতে অসুবিধা হয়, মা ঘুমাইতে অসুবিধা হয়, সন্তান পেটের মধ্যে আসে। মায় কোনো ধরনের কষ্ট দিতে নাই কোন কারণে। যদি আমার অসুবিধা হয় আমার সন্তানের অসুবিধা হইব। কিন্তু হযরতে আমেনায় ফরমায় আমার জাদু আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমেনায় চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমেনায় ফরমায় আমার জাদু যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি একদিন রাত্রে ঘুমাইলাম, ওই সময় স্বপ্ন দেখলাম একজনে আইয়া কইতেছেন, ও আমেনা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিনে কেউ নাই। হে আমেনা তুমি যারে গর্ভের মধ্যে যাই তোমার গর্ভের মধ্যে আসেনি সাধারণ কোনো মানুষ নাই। হে আমিনে নরে আল্লাহ আসমানের জন্য জমিনের জন্য কুল কায়নাত তামাম পৃথিবীর জন্য আল্লাহ নবী বানাইছয়। হে আমেনা তোমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করবা এনর নাম রাখি মুহাম্মদ। কোনা সুবহানাল্লাহ। নবীর মুজিজা হইল সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন জমিন আকিকা করিয়া ইসলামী শরীয়তের ভিতরে মা বাবায় দাদা দাদিয়ে নানায় নানিয়ে চাচায় চাচিয়ে বালা বিজ্ঞ আলিমের সঙ্গে পরামর্শ করিয়া কোরআন হাদিসের ভিত্তিতে সন্তানের নাম রাখা হয় ওইলানি। কিন্তু আমার নবী জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম রাখা হইল মুহাম্মদ। এই নবীর নাম জমিনের মধ্যে মুহাম্মদ, আকাশের মধ্যে নবীর নাম হইল আহমদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন। হযরতে আমেনায় ফরমায় আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করতা আমার ঘর কারেন্ট নাই, কোনো লেমো নাই, কোনো ইনভার্টার নাই, কোনো সোলার নাই, আমার ঘর সাহায্যকারী কোনো মহিলা নাই। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে বললা। এমন সময় হযরতে আমেনায় ফরমায় আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করে ওই সময় আমি দেখলাম আমার ঘরের মধ্যে এমন একটা লাইট বাইর হইল, এমন একটা নূরের আলো বাইর হইল যে নূরের আলোর কারণে আমি আমেনার সামনে অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আমেনায় ফরমাইল আমার গর্তলে এমন একটা নূরের আলো বাইর হইল যে নূরের আলোর কারণে আমি আমেনায় সামনে অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছেন, লগে লগে সজিদার মধ্যে পড়ে যায়, আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও। হায় রে হায়, নবীজি 63 বছর জমিনের মধ্যে আসলা, একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহর হাবিবে উম্মতের জমিন বলি চলনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে এতিম অবস্থায় জমিন আগমন করছে। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত তোমরা যখন জমিনে কোনো এতিম পাইবাই এতিম রে তোমরা মায়া করিও, মহব্বত করিও। কোন কারণে আমি রাসূলুল্লাহ জমিন এতিম আসলাম, আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না। যদি কোনো মানুষে জমিনের মধ্যে এতিম রে মায়া করে, মহব্বত করে, এই মানুষই আল্লাহর হাবিব রে মায়া মহব্বত করলো। কারণ নবীজির মতন এতিম জমিন কেউ আসলা না। আল্লাহর হাবিব জমিন আবার 6 মাস আগে বাবা জান দুনিয়া তো বিদায় নিছেন। আল্লাহর হাবিবর 6 বছরের সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিছেন। সন্তান জন্ম নেওয়ার আগে বাবা মারা যায়, অথবা জন্ম নেওয়ার পরে ছোটবেলা বাবা মারা যায়। সন্তান যখন বড় হয়, বড় হওয়ার বাদে আব্বু আব্বু জমিন ডাকে, আব্বু আব্বু ডাকে, বেশি বুঝে না। কোনো সময় বুঝদার হওয়ার বাদে মার কাছে গিয়া হয় মা গো আমার বাবা কই, আমার বাবার খবর খাও, আমার বাবার খবর খাও।
আমার বন্ধু বান্ধবর বাবাও খোলাছেন। আমার বাবা আমার চাচা গরোয়াইন, আমার বড় আব্বু গরোয়াইন। আমার বাবা একটা বার রাত্রে বেলা দিনের বেলা আমার বাড়িতে আমার ঘর কোন কারণে আইল না। সন্তানে জমিন ওখান দে ইলা বহু সন্তান জমিন, ইলা বহু সন্তান জমিন আছে ছোটবেলা বাবা জমিন তোর বিদায় নিছেন মা। গত বছর আমি বাংলাদেশ এক জায়গার মধ্যে ওয়াজও গেলাম। যাওয়ার বাদে ওয়াজ শেষের পরে আমি খানি খাইতাম, আমার এক ঘরের মধ্যে নিলা। খানি খাবার পরে আল্লাহর এক বন্দা জোয়ান একজন আমার দারুয়াইয়া কইলা, ও ভারতর হুজুর, আমি আপনার খবর হইয়া আইছি, আমার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দার সামান্য সদকা আমার দিছেন আর কইছেন, হুজুর আমার বাবার জন্য দোয়া করিও। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে তোমার বাবা জমিন আসেন না জমিন নাই? আল্লাহর বন্দায় খালদি খালদি কইল, হুজুর আমি ইউটিউবের মধ্যে দেখলাম আপনি বেশিরভাগ জমিন ভারতের জমিন মা বাবার সান ওয়াজ করেন। আমার দুঃখ লাগছে, আমার 6 মাসের সময় আমার বাবা দুনিয়া তুলে বিদায়। আমি আজকে বড় হইলাম জমিন দুঃখ লাগে। আমার বাবারে আমি একটা বার দেখছি না, আমার বাবার জন্য আপনি জমিন সামাইল দোয়া করে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য বাইর হইছে। নবীজি সকালে যাইতা, বিকালে ঘুরিয়া আইতা। আর একদিনের ঘটনা হইল, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, সকালে গেছেন, বিকালে ঘর আইতা। নবীজি খান্দে খান্দে হুজরা মুবারকের দিকে রওনা দিছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন আমার দাদুর খান্দন, আমার দাদু কোন কারণে কান্দে। মা আমিনা বাইরে হইছে, বাইরে আসদাউরি ধরিয়া ভরবায়, ও বাবা মোহাম্মদ, জমিন কোনো মানুষ তোমারে মারছেনি, কোনো মানুষ তোমারে গালি গালাজ করছেনি? বাবা মোহাম্মদ তুমি কোন কারণে জমিন কান্দ হইলা? আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমার জমিন কোনো মানুষে মারছে না, কোনো মানুষে গালি গালাজ করছে না। হযরত আমিনায় ফরমাইল, জাদুরে যদি কোনো মানুষে মারলো না, গালি গালাজ করলো না, তাহলে জমিন কোন কারণে কান্দ আমারে কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা আমি ও কারণে কান্দি আর আমার বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য যায়। যখন বিকাল হয় সারার বাবা হল যায়, সারা খান্দ লইয়া সন্তান আদিরে বাড়ি খানো যায়। ও মা মিলা আমার মনের দুঃখ হইল, আমার বাবা হই, আমার বাবারে আমি দেখলাম না। হযরত আমিনায় ফরমাইল, বাবা রে বাবা জমিন খান দিও না, সবর করিলাম। তোমার বাবা জমিনও নাই, তুমি জমিনও আবার 6 মাস আগে আল্লাহর হুকুমে তোমার বাবা দান দুনিয়া তুলে বিদায় নিশ্চয়। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা আমার বাবার কবর হই আমারে হইলা। হায় রে হায়, ইলা বহু সন্তান বিদেশের জমিন থাকুন বাবা মারা যায়। বহু সন্তান সৌদি আরবের জমিন, বেঙ্গালুরের জমিন তখন, বোম্বাই হায়দ্রাবাদের জমিন তখন বাবা মারা যায়। সন্তানে ফ্লাইটের টিকিট পায় না, ট্রেনের কোনো লোকেশন পায় না। সন্তান পরে আয়, বাবা মানুষের দাফন করিলেন, মা দাফন করিলেন, করিলেন। কোনো সময় সন্তান সৌদি আরব তো আইতে পারে না, ভিডিও কলের মাধ্যমে মার মরা লাশ দেখে, বাবার মরা লাশ দেখে সন্তানে জমিন। হায় রে হায়, আমার মারে খাবাইবার জন্য, আমার বাবারে খাবাইবার জন্য আমি সৌদি আরবের জমিন আইলাম। আইজ আমার মা জমিন, বাবা জমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার জন্য কান্দ। আল্লাহর হাবিবর 6 বছর বয়স, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় নেই। আল্লাহর হাবিবর মাও নাই, বাবাও নাই, নবীজি জমিনের মধ্যে তীর। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর দুধ মা জাইনার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব রে জমিনের মধ্যে দুধ পান
করাইছে এনর নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহর হাবিবের জন্মের দিন খুশি পালন করিও। আল্লাহর হাবিব যেদিন জমিনের মধ্যে আগমন করছলা আবু লহবর বান্দে সুয়াইবাই আবু লহব রে গিয়া কইছে, ও আবু লহব তোমার একটা সুসংবাদ দিয়ার, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছে। আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। আবু লহবে জানাইলো, সুয়াইবা আই যদি আমারে তো খুশির সংবাদ শোনাইলাই, তোমারে আজাদ হরিয়া দিলাম, আইজ তনে তুমি সুয়াইবা আজাদ হয়ে গেলাই। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গন নবীর জন্মর খবর পাইয়া আবু লহবে বান্দি সুয়াইবারে আজাদ করার কারণে আবু লহবরে আল্লাহ অত খান মায়া করছেন। আবু লহব মারা গেছে, কবর রাখা হইল, আল্লাহ দুজখ জায়গা দিছেন। কিন্তু যখন প্রতি সোমবার আয় আবু লহবর গোত্রর মানুষে খাবে দেখছেন কি ব্যাপার, বলে আল্লাহ আমার কবর আজাব দিয়া রাখছেন। কিন্তু যখন প্রতি সোমবার আয় রে, সোমবার আওয়ার পরে আমার ডাইন আঙ্গুল আমি মুখের মধ্যে ঢুকায় আর আমার আঙ্গুল তোলে পালি বাইর। আমি সমস্ত দিন এই পানিটা আমি খাই কোন কারণে, বলে আমার বাতিজা মোহাম্মদের জন্ম সুসংবাদ আমার সুয়াইবাই আমার নিয়ে খবর দিছিলা। আমার বাতিজার কারণে খুশি হইয়া আমার বান্দে সুয়াইবারে আজাদ করার কারণে নবীর মহব্বতর কারণে আল্লাহ আমার প্রতি সোমবারে দুজখের আগুনে মুক্তি দিলাই। আমার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইছিলাম, এর কারণে আমার শাহাদত আঙ্গুল আল্লাহ পানি দিয়া দে, প্রতি সোমবারে আমি পানি পান করি। না সুবহানাল্লাহ। আয় রে হায়, জমিনের মধ্যে আমার ভাই বুজুর্গ খোর কিতাবের মধ্যে ঘটনা হইল, আল্লাহর হাবিবের সঙ্গে যদি মানুষের মায়া হয়, যদি মানুষের মহব্বত হয়, তাহলে মানুষের লাভ হইব নাকি তৈব। বার করে আসাও কুওয়াতুল কলব 2 নম্বর জিলদর 138 নম্বর পৃষ্ঠার মধ্যে নয়, বনি ইসরাইলের জবানের মধ্যে একজন নাফরমান আসলো। এই নাফরমান একদিন নাই, 2 দিন নাই, মাত্র 200 বছর এই জমিনের মধ্যে বাঁচিয়া রয়েছে। কিন্তু নাফরমানি আল্লাহর গোলামি করছে না, আল্লাহর নাফরমানি করিয়া গোটা 200 বছর খাটাই লাইছে। কতদিন? 200 বছর বনি ইসরাইলের জমানায় নাফরমানে 200 বছর খাটাইল। একটা দিনও তার কোনো ভালো আমল নাই, ভালো নেকি নাই। কি পরিমাণ গুনাহগার, কি পরিমাণ নাফরমান। যখন নাফরমান জমিন তলে মারা যায়, গাতের মধ্যে আপনার কিতা করছেন গাড়ি লাইন, তখন আল্লাহ লগে লগে ওহির মাধ্যমে জানাইলা, ও নবী মুসা তুমি আর দেরি করিও না, অমুক জায়গার মধ্যে আমার একজন বন্দা আছে, এই বন্দারে অতি সত্তর গোসলের ব্যবস্থা করো, খাফনের ব্যবস্থা করিয়া, আর বনি ইসরাইলের মানুষ লইয়া তুমি জানাজার নমাজ পড়িয়া তারে দাফন করিয়া। খারে কইস নবী মুসা কলিমুল্লাহ রে, খারে মাথো না, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছেন, হে মুসা অমুক জায়গা আমার এক বন্দা শোনেনর গোসলের ব্যবস্থা করো, খাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো জানাজার নামাজের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল আইসই, আইয়া মানুষ জমা করিয়া হইসই, এরে গোসল দেব হইতো, এর জানাজার নামাজ পড়া হইতো। তখন মানুষে হইলা, ও নবী মুসা আপনি কি জানেন না এর মতো নাফরমানি এলাকার মাঝে বনি ইসরাইলের মাঝে নাই, 200 বছরের নাফরমান। হে মুসা কলিমুল্লাহ আপনি জানেন না 200 বছরের নাফরমান আল্লাহর কোনোদিন কোনো ইবাদত করছে না, এর মতন নাফরমান আমরা বনি ইসরাইলের জমানার মধ্যে নাই। কিভাবে আমরা গোসল দিব? হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলা, রে নিশ্চয় আল্লাহর কাছে বন্দা ভালো আছে, এর কারণে আল্লাহ আমারে জানাইছে এই বন্দার গোসলের ব্যবস্থা আমরা করতে লাগব। গোসলের ব্যবস্থা করো,
এর বাদে খাবনের ব্যবস্থা করইন, আবার মানুষে নির্দেশ করইন, মানুষে জানাইলা ও মুসা এমন নাফরমানের জন্য বালা কামটা করা তো ঠিক করে না। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, এমন ব্যক্তির জন্য আমারে আপনি পাঠাইছ, এই ব্যক্তি ব্যাপারে মানুষের বড় অমত আছে। আয় আল্লাহ, এই ব্যক্তি তো আপনার নাফরমান, 200 বছর নাফরমান। আল্লাহ জানাইলা ও মুসা রে, তোমার বনি ইসরাইলের মানুষে যে কথা কইত্রা আমিও কই, আর আমার নাফরমান একদিনের নাই, 2 দিনের নাই, 1 মাসের নাফরমান নাই, 2 মাসের নাই, 1 বছরের নাই, 2 বছরের নাই, 100 বছরের নাই, 200 বছরের নাফরমান। ও মুসা, আমার নাফরমানে 200 বছর নাফরমানি করিলাইছে রে, আমি আল্লাহ তারে দৌড় পাগল করলে দৌড়লে পারি, আমি দৌড় পাগল করলে দৌড়তাম পারি, কোনো বেড়া নাই। কিন্তু ও মুসা কলিমুল্লাহ, তুমি জানো না আমার বন্দা একদিন তৌরিত কিতাব আপনার বাইর করছে। তৌরাত কিতাব যখন বাইর করলাম, বাইর করার বাদে হঠাৎ আমার বন্দায় তৌরিত কিতাব পড়িয়া যাইতে সময় দেখে এই তৌরিত কিতাবের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক। ও মুসা, 200 বছরের নাফরমানে আমার আখিরি জমানার নবীর নাম এই তৌরাত কিতাবের মধ্যে যেমনে দেখছে, দেখার লগে লগে আমার 200 বছর নাফরমানে আমার আখিরি জমানার নবীর নাম মুহাম্মদ দেখছে। দেখার লগে লগে আমার বন্দা জমিনের মধ্যে নামের উপরে চুমা খাইছে। সুবহানাল্লাহ। ও মুসা কলিমুল্লাহ, আমার নাফরমানে আমার আখিরি জমানার নবীর নাম মুবারক আলিয়া 2টা চোখের মাঝখানে ওরকম লাগাইয়া চুমা খাইছে। আমার বন্দায় 200 বছর নাফরমানি করছে, নাফরমান তার মতন নাফরমান জমিন নাই, কিন্তু আমার আখিরি জমানার নবীর নামের ইজ্জত, আমার আখিরি জমানার নবীর নামের সম্মান করে লইছে। এই সম্মান করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করে দিলাইছি। ও মুসা, আমার আখিরি জমানার নবীর নামের সম্মানে বরকতে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ বালা মানু তারে বানাই দিলাম। হো না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা নানি, আমার বুজুর্গণ, ও নবীর উম্মত আমরা, এর কারণে এই নবীর লগে জমিন মায়া রাখিও। এই নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর ব্যবহারটা বড় ভালো আসলো। আল্লাহর হবিবর ব্যবহার দেখিয়া, আল্লাহর হবিবর চরিত্র দেখিয়া মানুষে কলিমা বলি শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার খবর আইল, আওয়াজিনদের যুদ্ধের সময় একবার একজন মহিলারে গ্রেফতার করিয়া নইছে, একজন মহিলারে গ্রেফতার করিয়া নইল। বার করিয়া আসা ওই কিতাব আপনার কেখানো আছে, মুনতাখাব সিয়র কিতাব গঠন আনছই। এই মহিলার নাম হইল সায়মা। সায়মারে যখন গ্রেফতার করিয়া লইয়া আইছই, ও সময় সায়মায় কইছে, ও মানুষ সকল, আনা উখতি সাহিবুকুম, তোমাদের সর্দার যাই না শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনর বইন আমার নাম হইল সায়মা। ও নেতা হল, ও মানুষ সকল, তোমাদের কওমের সর্দার যাইনি, সর্দার যাই না সৈন্যর বই, আমার নাম হইল সায়মা। এরা তো মাটিতে এখন ডরাইত্রা, আমরা নবীর বইনের নাম হইল সায়মা। আল্লাহর হবিবর কাছে খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলারে গ্রেফতার করিয়া নইছে, এই মহিলাই আপনার বইন বলিয়া দাবি করতেছে। আল্লাহর হবিবে ফরমাইন, যাও রে, যাই না আমারে বাই বলিয়া সম্বোধন হত্রা লইয়াও। আল্লাহর হবিবর সামনে নইল, নবীজি ফরমায়, ও সায়মা, তুমি নাকি আমার বোন বলিয়া দাবি উত্থাপন করছো? হোসাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বোন, আমার নাম হইল সায়মা। আল্লাহর হাবিবে ফরমাইল, বোন সায়মা, যদি তুমি আমার বোন বলিয়া কোনো প্রমাণ আছে নি, আমার প্রমাণটা দেও।
তুমি আমার বোন বলিয়া যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমারে তুমি দেখাও। ও সময় সাইমায় খান্দে খান্দে নিজের শরীর ফিটি তনে কাপড় সামান্য সরাইয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফিটির মধ্যে আপনার কামড়ের দাগ আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছুটু আসলা, আমি সাইমায় আপনার কুলো লইয়া আপনার সানো আমি গজল পাঠ করতাম। হঠাৎ একদিন আমার ফিটির মধ্যে আপনি কামড় মাসলায়, আবু আমার ফিটির মাঝে দাগ। আল্লাহর হাবিবে যেমনে দেখছো, দেখার পরে পড়বাই, ও বই সাইমা, তুমি যে কইছো কথাটা সত্য, তুমি আমার দুধ বোন, তোমার নাম হইল সাইমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখো। আল্লাহর হাবিবের লগে লগে চাদর মুবারক ওরকম জমিন রাখছয়, রাখিয়া জানাইলা, ও বোন সাইমা, তুমি আমার চাদরের উপরে সামান্য আরাম করিলাও। আল্লাহর হাবিবে টান বনির লগে কি ব্যবহার করলাম, চাদর মুবারকের উপরে বুয়াইছয়, বুয়ানের বাদে ফরমাইলা, ও বোন সাইমা, এখন তোমার ইচ্ছা, যদি আমার লগে যাইতে চাও কোনো বেড়া নাই, যাইতাই পারবাই। আর যদি আমার লগে যাও না, যদি তোমার ইচ্ছা হয় ঘুরিয়া যাইতাই, আমি নবীজি বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব। সাইমার লগের মানুষে কইলা, ও সাইমা, খালি তুমি একা গেলে হইতো না, তোমার ওসিলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরারে নাজাত করে দিলাইবা, আমরারে মুক্তি দিয়া দিলাইবা। বাইরে একজন নাই, দুইজন নাই, সাইমার কারণে নবীজি কিতা খরচ হয়, মাত্র ৬,০০০ মানুষের মুক্তি দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। ও এই নইলা নবী, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মা যাইন আসলেন, ওর নাম হইল হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাই কেরাম লইয়া এক জায়গার মধ্যে রওনা দিছেন। ওই সময় দেখো একজন বৃদ্ধা মহিলা দেখার পরে নবীজিয়ে চাদর মুবারক এইভাবে জমিনের মধ্যে রাখছে। আর নবীজি ফরমাইন, মা গো, আমার চাদরের উপরে সামান্য সময় আরাম করিলাও। সামান্য পরে রওনা দিয়া এই মহিলা চলিয়া যায়। সাহাবাই কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা মহিলাকে পরিচয় হইলাম না, আপনি নবীজি চাদর মুবারক দিয়া বুয়াইয়া বড় সম্মান করলা, খেদমত করিয়া বিদায় দিছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবাই কেরাম হল, তোমরা জানো না এই মহিলা আমার যে দুধ মা, আমার যাই দুধ পান করাইছ, এনার নাম হইল হালিমাতুস সাদিয়া। এর কারণে আমি নবীজি এনরে সম্মান দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ দক্ষিণ সরিষাগুড়ির মানুষের কাছে আমার বিনম্র অনুরোধ হইল, কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গার মধ্যে নবীর মিলাদুন নবী মাহফিল খানা আয়োজন করি। আল্লাহ কবুল করুক, সারাই হোক, আল্লাহুম্মা আমিন।